করছি ইংরেজি বিভাগ শিক্ষার্থী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান মিয়াকে। ধন্যবাদ। শুভেচ্ছা সবাইকে। নিয়মিত শিক্ষার্থী হিসেবে এটা আমার শেষ সুযোগ হয়তো স্টেজে কথা বলার। আমি মোহাম্মদ ইমরান মিয়া, ইংরেজি বিভাগ নবম ব্যাচের শিক্ষার্থী। এখানে উপস্থিত সবাই আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার সহপাঠী এবং অনুজদের আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি বিভাগে আরও একটি দায়িত্বে আছি, ইংরেজি বিভাগ শিক্ষার্থী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে। আমি আমার জায়গা থেকে প্রোগ্রামের শুরু থেকে এবং প্রোগ্রাম হয়ে ওঠার যে এইখানে এসে জাঁকজমক অবস্থা দাঁড়িয়েছে, এই নিয়ে আমি একটু কিছু কথা বলতে চাই। এর আগে কোনো একটা সমিতি বলেছিল তারা বিভাগ থেকে পর্যাপ্ত সহায়তা পায় না, কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে আমরা বিভাগ থেকে পর্যাপ্ত সহায়তা এবং প্রয়োজনের থেকে বেশি সহায়তা পেয়েছি। যতটা শিক্ষকদের তরফ থেকে সহায়তা আমরা আশা করি তার থেকে শিক্ষকদের তরফ থেকে আন্তরিকতা পেয়েছি, কিন্তু এবার আমাদের হয়েছে আমরা শিক্ষার্থীদের তরফ থেকে সহায়তা পাইনি। বিভাগে কেমন যেন একটা স্থবিরতা তৈরি হয়েছে। এই অবস্থা একদিনে হয়নি। আমরা শুরুতে যখন আসি এই বিভাগে তখন শিক্ষার্থীরা ছিল আরও বেশি সৌহার্দ্যপূর্ণ, খুব সহজেই এক হতে পারতাম আমরা। প্রথম বর্ষ থেকেই আমরা সব ব্যাচের শিক্ষার্থীদের সাথে মিলে যেতে পেরেছি। ধীরে ধীরে করোনার দীর্ঘ বিরতির পর সব ঘুরে যেতে থাকে, সবাই নিজের মধ্যে অভ্যস্ত হতে শুরু করে। এর মধ্যে আমরা আমাদের বিভাগের একজন শ্রদ্ধেয় শিক্ষককে হারাই, কাজী মশিউর রহমান স্যারকে। কাজী মশিউর রহমান স্যারের মাধ্যমে আমাদের বিভাগের আমার জীবনের যেটা বলা যায় প্রথম শিক্ষা সফর যেটাকে বলে, আমরা সেটার স্বাদ গ্রহণ করি বা উপভোগ করি। সেখানেও স্যার আমাদের সবগুলো ব্যাচের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধির কাজ করেছেন। যাই হোক, এই ধরনের সাংস্কৃতিক সপ্তাহ আসলে গুরুত্বপূর্ণ। ক্লাসরুমের বা করিডোরে হাঁটার মধ্যে আমরা যখন দেখতে পাই যে নিয়মিত ক্লাস হচ্ছে, তখন আসলে আমরা বুঝতে পারি না শিক্ষার্থীদের মনের মধ্যে কি চলছে। এই যে একটা প্রোগ্রাম আমরা যখন আয়োজন করতে গেলাম, তখন শিক্ষার্থীরা যখন ডাকলাম সবাইকে, তারা বিভিন্ন রকম অনুযোগ নিয়ে এসেছে। এবং এবারে আমরা দেখা যাচ্ছিল যে একেবারেই ভলান্টিয়ারের সহায়তা পাচ্ছি না, এবং শিক্ষকরা তাদের জায়গা থেকে এত সহায়তা করেছেন যে আমরা প্রত্যেক ব্যাচে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছি এবং শিক্ষকরা উদ্বুদ্ধ করেছেন। তারপরে শিক্ষকরা প্রত্যেকটা ব্যাচে শিক্ষার্থীদের কথা শুনেছেন। আমাদের শ্রদ্ধেয়, আমরা তো সেকেন্ড ইয়ারে যখন ভলান্টিয়ার শূন্য ছিল, তখন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক লিটন চক্রবর্তী, মিথুন স্যার, নোভা ম্যাম এবং শাওলি ম্যাম ওদেরকে বোঝানোর চেষ্টা করেছে ওরা কেন আসছে না। আসলে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যখন প্রথম থেকে চ্যালেঞ্জ ছিল এবং পুরো সপ্তাহব্যাপী যে এইসব বিভাগের শিক্ষার্থীদের অনুরাগ, অভিমান, এই যে সবগুলো যে পুরো বছরে যা জমেছিল, আমার মনে হয় যে আজকে এই সাপ্তাহিক যে গালা নাইটের মাধ্যমে এটা শেষ হচ্ছে। এবার থেকে আমরা শিক্ষার্থীরা একসাথে মিশে যেতে পারবো। একই সাথে এটা আমরা খুবই আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমাদের শিক্ষার্থীদের তরফ থেকে অনেক ধরনের অসৌজন্যমূলক আচরণ হয়েছে। আমরা শিক্ষার্থীরা যেটা অশোভনীয় বলা যায়, কিছু কিছু আচরণ হয়েছে। আমি সমস্ত শিক্ষার্থীদের তরফ থেকে আমার শ্রদ্ধেয় সমস্ত শিক্ষকের কাছে ক্ষমা প্রার্থনা করছি শিক্ষার্থীদের তরফ থেকে। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা যে আন্তরিকতার সাথে এসেছিলেন আমাদের মাঝে, এবং তারা সেই আন্তরিকতার সাথেই আমাদের মাঝে থাকবেন। এবং সন্তান হিসেবে যে আমরা বা সন্তান তুল্য শিক্ষার্থী হিসেবে আমরা যে অন্যায়গুলো করেছি, আশা করি শিক্ষকরা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এত সুন্দর ডেকোরেশন হয়েছে আমাদের প্রোগ্রামের, এটাতে অবদান রয়েছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের। বিশেষ করে বলতে হয় আমাদের তাসনিম জামান নোভা ম্যামের। আমরা যখন সমিতির তরফ থেকে শিক্ষার্থীরা চেষ্টা করছিলাম যে ভলান্টিয়ার থেকে কাজটা কিভাবে করা যায়, তখন আমরা চেষ্টা করলে এত সুন্দর আয়োজন অবশ্যই হতো না। আমরা অনেক আগেই ব্যর্থতা স্বীকার করে নিয়েছিলাম শুরুতেই যে আমরা পাচ্ছি না।
তখন আমাকে একদিন লিটন চক্রবর্তী মিঠুন স্যার ফোন দিয়ে বললেন যে ইমরান, আমি তোমাদের সাথে আছি, আমার জায়গা থেকে তুমি শিক্ষার্থীদেরকে বলো যে আমি আছি, এবং সবাইকে বলো যে আমি আসতে বলেছি। এবং নোভা ম্যাম এই পুরো ব্যবস্থাপনাটা করেছেন নোভা ম্যামের টিমের দ্বারা। আমরা যেটা আমাদের শিক্ষার্থীদের তরফ থেকে স্বতঃস্ফূর্তভাবে সমিতির মাধ্যমে বা আমাদের যে শিক্ষার্থীদের একটা প্যানেল যেটা আসা উচিত ছিল, কিন্তু আমরা এখানে সমিতি হিসেবে এখানে আমাদের যে গ্রহণযোগ্যতার পরিচয় দিতে পারিনি, এজন্য আমরা ব্যর্থতা স্বীকার করছি। এবং একই সাথে আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত কিছুর পরেও পুরো প্রোগ্রামটা তুলে এবং এই অবস্থায় আনার জন্য। আমি আশা করি যে প্রথমে যে প্রোগ্রামটা একেবারে হয় বা হয় না একটা টালমাটাল অবস্থা ছিল, এখন বিভাগের ডেকোরেশন বা অবস্থা দেখে এমন মনে হচ্ছে এটা ডেকোরেশনের মানে সব থেকে সুন্দর অনুষ্ঠান হয়েছে, সব থেকে সুন্দর ডেকোরেশন হয়েছে। এখন আমি আমার অনুজদেরকে বলবো শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক বাড়াতে এই প্রোগ্রামের মাধ্যমে অনেক দিনের স্থবিরতা যে কাটিয়ে বা জমা বরফের অভিমান গলানোর দায় শুরু হলো, এটা যেন অব্যাহত থাকে। সবাই যেন বিভাগকে নিজের মনে করে। কেউ এমন একটা অবস্থায় কেউ সিআর হয়েছে বা সমিতির সদস্য হয়েছে, সব কাজের দায় যেন তাদের। এভাবে তো বিভাগ চলতে পারে না। আমি আমার বক্তব্যের শেষে সমস্ত শিক্ষার্থীদের আহ্বান জানাবো যে বিভাগটাকে নিজের মনে করে সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। এবং একই সাথে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকদের কাছে এই কালচারাল উইক বা পুরো প্রোগ্রাম জুড়ে যত সব ভুল ত্রুটি হয়েছে ক্ষমা প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।